Thank you very much for joining this batch. This is Sajjad Hossein before you, and I'm going to be your instructor here. আমি আপনার ইনস্ট্রাক্টর হব এখানে এবং আমি আপনাদেরকে পড়াবো। সো আমাকে সর্বাত্মক সহযোগিতা করে আসলে পুরো ব্যাচটাকে সুন্দরভাবে শেষ করতে সহায়তা করবেন। কারণটা হলো যে আমি চাই না কেউ এখান থেকে আসলে কোনো রকম বাজে অভিজ্ঞতা নিয়ে ফিরুক। এখন সেটার জন্য আমার যেমন কাজ আছে, আপনাদেরও আসলে আমাকে হেল্প করতে হবে, কারণ আমি একা, আপনারা বাকি সবাই। সো ইংরেজির মতো একটা সেন্সিটিভ জিনিস আপনারা শিখবেন। সো ডেফিনেটলি ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আপনাকে আসলে ওই ধৈর্যটা ধরে ওইভাবে করে শিখতে হবে। ওকে। আর আপনারা যত ধৈর্য ধরবেন আমার জন্য সহজ হবে, তত আপনাদেরকে বেশি শেখানো। আর ভূমিকায় যাব না, আমরা মূল আলোচনায় চলে যাব। সো আমাদের কথা ছিল যে আমরা, এটা আমাদের প্রথম ক্লাস, আমাদের কথা ছিল যে আমরা 8:30টায় শুরু করব। আমরা অলমোস্ট কাছাকাছি সময় শুরু করেছি। একটা কথা লাস্ট বলে নিই, সেটা হচ্ছে সামটাইমস আমার যেহেতু ব্যাক টু ব্যাক ব্যাচেস থাকে, আমার হয়তো 5 মিনিটস লেট হতে পারে। সো আপনারা আপনাদের ধৈর্য হারাবেন না, আপনারা আপনাদের মতো করে রেডি থাকবেন। আমি যখনই লিঙ্কটা দিব তখনই আপনারা জয়েন করবেন, আপনারা যাতে আবার 10 মিনিট দেরি না করেন। ওকে। এবং আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনাদের পেন এন্ড পেপার ঠিক থাকে যেন, এবং আপনাদের ইন্টারনেট কানেকশন যাতে ঠিক থাকে, অর্থাৎ আপনারা যেন একটা প্রপার অবস্থায় থাকেন ক্লাসটা করার জন্য। ওকে। সো এগেইন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা অনেক কষ্ট করেই আসলে ক্লাসটাতে জয়েন করলেন, আমি বলবো অনেক স্যাক্রিফাইস করে। তো চলেন আমরা সবাই মিলে এই যে স্যাক্রিফাইস, আপনাদের স্যাক্রিফাইস এবং আমার স্যাক্রিফাইস, সকল স্যাক্রিফাইসকে আসলে একটা ভালো কিছু উপহার দিই। ঠিক আছে। সো আমরা যদি চাই সেটা সম্ভব আসলে, আমরা যদি চাই সবাই মিলে একটা ভালো ব্যাচ করব, অবশ্যই সেটা সম্ভব, কিন্তু যদি আমরা না চাই তাহলে এটা কোনোদিনও সম্ভব হবে না। সো আমরা রেকর্ডিং অন করে দিছি অলরেডি, যেহেতু সেহেতু আমাদের আলোচনা শুরু হয়ে গেছে একরকম। সো আমি আলোচনার জন্য একটা হোয়াইট বোর্ড নিয়ে নিচ্ছি আলোচনার জন্য প্রাইমারিলি, যেহেতু আমরা কিছু বিষয় আজকে আলোচনা করব। আমরা আজকে বেসিক্যালি জানার চেষ্টা করব যে স্পিকিং এ যে আমরা 7+ বলতেছি, তো এই 7+ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, সেটা হলো আমাদের প্রাইম কনসার্ন। ওকে। কি বলার চেষ্টা করলাম কথাটা, যে স্পিকিং এ 7+ একটা স্কোরের কথা যে আমরা বলছি, এটা পেতে গেলে আমাদের আসলে কি করতে হবে সেই জিনিসটা আমরা জানতে চাই। ওকে। সেই জিনিসটা আমরা জানতে চাই। ওকে। সো জানতে গেলে আমাদেরকে কি করতে হবে, দেখেন দেখেন, প্রথম কথা যেটা সেটা হলো স্পিকিং আমরা যে ভয় পাই এটার কারণটা কি। আমরা স্পিকিং ভয় পাওয়ার একটা বড় কারণ হচ্ছে আমাদের প্র্যাকটিস নাই। ঠিক আছে। আমাদের কি নাই, আমাদের কোনো প্র্যাকটিস নাই। সো যখন আমাদের কোনো প্র্যাকটিস থাকে না, সহজ কোনো কিছু আমার জন্য কঠিন হয়ে যায়। সো প্রাথমিক যে ব্যাপারটা সেটা হলো প্র্যাকটিস। এখন আপনি আসেন যে প্র্যাকটিস তো আপনি করবেন। সো প্র্যাকটিস তো আপনি করবেন, এখন প্র্যাকটিস করার পরে যদি আপনি না পারেন তাহলে কি হবে। এখানে আপনাকে একটা চমৎকার জিনিস মনে করে রাখতে হবে, সেটা হলো যে স্পিকিং এ ভালো করার জন্য দুইটা জিনিস ইম্পর্টেন্ট। একটা হচ্ছে নলেজ, একটা হচ্ছে নলেজ যেটা আপনি পড়ে থ্রু রিডিং শিখবেন। অর্থাৎ আপনি প্রথমে রিড করবেন, রিড না করলে তো আপনার নলেজ হবে না। সো প্রথমে আপনি রিড করবেন। আমি আবারও বলছি, আপনারা যে কয়জন পার্টিসিপেন্ট আছেন প্রত্যেকের প্রত্যেকে আমার সামনে আছেন। সো আমি আপনার যখনই কথা বলে আমি দেখতে পাবো, এই লিস্টটা আমার কাছে আছে। ওকে। তো কোনোভাবেই কোনো দ্বিধার সুযোগ নাই যে আমি আপনাদেরকে বোধহয় মিস করে যাব, এরকম কোনো ব্যাপার না। সো নলেজ প্রথম ব্যাপারটা হচ্ছে, আপনি যদি যখন ভালো করতে যাবেন তখন প্রথম ব্যাপারটা লাগবে নলেজ, কারণ আপনার নলেজ যদি না থাকে তাহলে আপনি কি বলবেন। আপনার ভেতরে যদি কথা না থাকে তাহলে আপনি কি বলবেন। আপনি খেয়াল করে দেখেন তো, আপনি কিছু বলতে পারবেন না আসলে। আপনি অনেক ভালো বলেন, আপনার অ্যাকসেন্ট অনেক ভালো, কিন্তু আপনি কিছু বলতে পারবেন না। আপনার সুন্দর গ্রামার জানেন, ভোকাবুলারি জানেন, কিন্তু কি বলতে হবে আপনি সেটা জানেন না। তাহলে কিন্তু হবে না। ঠিক একইভাবে আমরা বলে থাকি এটা, যে জীবনে আপনার অনেক সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাব্য যেই গন্তব্য সেটা আপনি জানেন না, তখন কিন্তু আপনার আসলে সম্ভাবনা দিয়ে কোনো কাজ হবে না। ঠিক তেমনি ভাবে নলেজ হচ্ছে আপনার ফার্স্ট থিং যেটা আপনাকে অ্যাকোয়ার করতে হবে থ্রু রিডিং। তাহলে আমরা কি বললাম, নলেজ আপনাকে আগে অ্যাকোয়ার করতে হবে থ্রু রিডিং। কি রিড করবেন আপনি, দেখেন বই রিড করবেন। আমরা বলতে পারি যে এই দুইটা বই খুব আদর্শ। মাকারের স্পিকিং একটা বই আছে, যেটা পিডিএফ আমি আপনাদেরকে দরকার পড়লে মানে সরবরাহ করতে পারবো। এবং পরবর্তীতে আমি মনে করি যে আরেকটা বই আপনারা চাইলে ভালো করতে পারেন, সেটা অ্যাকচুয়াল টেস্ট। অ্যাকচুয়াল টেস্ট বেসিক্যালি একটা সিরিজ। সো অ্যাকচুয়াল টেস্ট আপনারা দেখতে পারবেন। ওকে। সো অ্যাকচুয়াল টেস্ট একটা খুবই ভালো সিরিজ। এই দুইটা সিরিজ থেকে, এই দুইটা বই থেকে সাধারণত আপনারা নলেজ গ্যাদার করতে পারেন। কি করতে পারেন, নলেজ গ্যাদার করতে পারেন। ওকে। আই রিপিট, নলেজ গ্যাদার করতে পারেন আপনারা। এখন দেখেন নলেজ গ্যাদারিং এর পর কি হবে, আপনারা আমাকে জাস্ট 30 সেকেন্ডসের জন্য এক্সকিউজ করবেন। আমার আমার এক গ্লাস পানি নিয়ে আসতে হবে। সো আমাকে 30 সেকেন্ডসের জন্য এক্সকিউজ করবেন, আমি এখনই ব্যাক করতেছি।
হ্যালো। হ্যাঁ স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার একটু পানি আনতে গেছে, আসতেছে। ও, ওকে। ওকে, আই এম সরি। হ্যাঁ, সো যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলছিলাম আপনাদের সাথে, যে স্পিকিং এ আপনার প্রথম বাধাটা হচ্ছে আপনার নলেজ নেই আসলে আপনি কি বলতে চান। এখন আপনার এটা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন যে আসলে আমি জানি কি বলতে হবে কিন্তু আমি বলতে পারি না। কিন্তু আসলে আপনার ধারণাটা ঠিক না। আপনার সম্পর্কে আপনার যে ধারণাটা, এই ধারণাটা ঠিক না। কেন ঠিক না এটা আমি বলে দিই। আপনাদের মধ্যে অধিকাংশই আসলে কি বলতে হবে সেটা জানেন না আপনি। ওকে, আপনাদের মধ্যে অধিকাংশই আপনারা জানেন না কি বলতে হবে। কেন বলছি এই কথাটা আপনাকে? আপনি যখন জানবেন আপনার কি বলতে হবে, when you are sure of what you want to say, আপনি দেখবেন আপনি বলতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আপনি এলোমেলো করে ফেলেন, আপনার ভিতরে প্রচুর কথা কিন্তু আপনি কোনটা বলবেন এটা আপনি জানেন না। তো যখন এই একটা হযবরল অবস্থা হয় আপনার মনের ভেতরে, তখন আসলে আপনি আর কথা বলতে পারবেন না। কারণ একটা কথা মাথায় রাখবেন, আপনি পারফেক্ট অ্যান্সার দেওয়ার জন্য আপনাকে আপনার আইডিয়াটা পারফেক্ট হইতে হবে। অর্থাৎ পারফেক্ট মানে হচ্ছে আপনাকে আপনি কি বলতে চান এটা আপনাকে জানতে হবে। এখন সেটা আপনি কখন জানবেন? আপনি তখনই জানবেন যখন আপনি আসলে জেনুইনলি জানবেন। ঠিক আছে? আপনি দেখবেন, এটা একটা উৎকৃষ্ট উদাহরণ আমি আপনাকে বলি। উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, আপনারা দেখবেন যে আমরা গসিপ যখন করি বা চায়ের দোকানে যখন যাই, আমরা কিন্তু প্রচুর কথা বলতে পারি। একই মানুষকে যদি আপনি স্টেজে তুলে দেন, কথা বলতে পারে না। কারণ কারণটা হচ্ছে কন্টেন্টের অভাব, কোয়ালিটি কন্টেন্টের অভাব, বিষয়বস্তুর অভাব, গোছানো কথার অভাব। তার মানে আমরা যে মনে করি, আমাদের মনের কথাটাকেই মনে করি যে আমরা বোধহয় মানে পেরে গেলাম। কিন্তু আসলে ঘটনাটা তা না। সো আমরা যারা মনে করছি যে আমার ভিতর অনেক কথা আমি বলতে পারছি না শুধু প্র্যাকটিসের অভাবে, জড়তার কারণে, তাদেরকে আমি বলবো যে আপনাদের প্রথম প্রবলেমটা হচ্ছে নলেজ, যেটা নিয়ে আপনারা নিজেরা কোনোভাবেই অ্যাওয়ার না বা সচেতন না। সো প্রথম কাজটা হচ্ছে নলেজ বাড়ানো। যখন আপনি নলেজ বাড়াবেন তখন আপনার কথা অটোমেটিক্যালি সুন্দর হবে, এটা আপনি মাথায় রাখবেন। ওকে, সো নলেজ বাড়ানোর উপায় কি? নলেজ বাড়ানোর উপায় হচ্ছে মানে এটাকে বলা হয় কোয়েশ্চেন এবং অ্যান্সার পড়া। কি করা? কোয়েশ্চেন এবং অ্যান্সার পড়া। অর্থাৎ কি, একটা প্রশ্নের বিপরীতে আরেকটা উত্তর কি হতে পারে সেই জিনিসটা সম্পর্কে ধারণা পাওয়া। আমি কি বোঝাতে পেরেছি? অর্থাৎ একটা প্রশ্নের বিপরীতে কিভাবে আমি উত্তর করতে পারি, সেইটাকে বুঝতে পারাটা হচ্ছে এই নলেজ গ্যাদারিং এর কাজ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে যে নলেজ গ্যাদারিং করব, আমরা নলেজ গ্যাদারিংটা করার পরে কি আমাদের হয়ে যাবে? আমরা কি এটা মুখস্থ করে ফেলবো, বা কতগুলো প্রশ্ন আমরা মুখস্থ করব? আমি আপনাদের সকলের জন্য বলতে চাই, স্পিকিং পরীক্ষাতে যদি আপনি মুখস্থ অ্যান্সার দেন এবং আপনার এক্সামিনার যদি সেটা বুঝতে পারেন কোনোভাবে, আপনি আসলে ভালো মার্কস পাবেন না। প্রচুর উদাহরণ আছে আমার স্টুডেন্টরাই, যারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে মুখস্থ করছে, ইডিয়ম ফ্রেজ মুখস্থ করছে, সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ করছে, অ্যান্সার মুখস্থ করছে, পুরো মার্কার পুরো মুখস্থ, তাদের পরীক্ষা ভালো হয়নি। তারা পরীক্ষা ভালো দিচ্ছে কিন্তু তাদের মার্কস ভালো আসে নাই। একটাই কারণ, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, আপনাকে সবসময় স্পন্টেনিয়াস এন্ড জেনুইন হইতে হবে। আপনি স্ক্রিপ্টেড অ্যান্সার দিয়ে আপনি কখনোই ভালো করতে পারবেন না। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? তার মানে আপনাদের যাত্রায় সবার আগে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো নলেজ গ্যাদার করা। সেই নলেজ গ্যাদার করার জন্য কি করতে হবে আপনাকে? ইউ মাস্ট লার্ন থ্রু রিডিং। কি রিডিং? কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার রিডিং। ওকে, অ্যান্ড সেটা কোত্থেকে পাবো? মাক্কার অ্যান্ড অ্যাকচুয়াল টেস্ট নামে দুটো বই আছে, এই দুটো বই থেকে পাবো। আমি রিপিট করছি, আপনাদের জন্য লেকচার শিট ওয়েট করতেছে। আমরা প্রাইমারি আলোচনাগুলো 2-3টা ক্লাসে শেষ করে আমরা লেকচার শিটে চলে যাবো প্র্যাকটিসে। সো আপনাদের কোনো ধরনের দুঃখের কিছু নাই। আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকবে এবং আপনারা কিন্তু আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন কোর্স ম্যাটেরিয়াল এবং মানে নেসেসারি যেই সাপ্লিমেন্টারি জিনিসগুলো আছে এগুলো পাবেন। সেই সাথে আপনারা ফেসবুক গ্রুপে পেয়ে যাবেন হচ্ছে আমাদের ক্লাসের রেকর্ডগুলো। সো কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নাই। এটা গেল আমাদের একটা লেভেল, যে আমরা নলেজ গ্যাদার করতে চাই, আসলে একটা প্রপার নলেজ গ্যাদার করতে চাই। কথা দেখবেন অনেক আছে কিন্তু আপনি যখন জানবেন কম, তখন আপনি কথা বলতে গেলে আপনার ভিতরে এক ধরনের দ্বিধা কাজ করবে, কনফিউশন কাজ করবে। কারণ আপনার কাছে তো যথেষ্ট শক্তপোক্ত অ্যান্সার নাই, তো আপনি কি বলবেন? আপনি এক ধরনের মানে কি বলে, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন যে আমি কি বলবো, আমি কি বলতে পারবো।
রাইট? বাট যখন আপনি নলেজ গ্যাদার করবেন তখন আপনার ভিতরে এক ধরনের কনফিডেন্স কাজ করবে, আপনি এক ধরনের শক্তি অনুভব করবেন যেটার মাধ্যমে আপনি ভালো করতে পারবেন। এই কথাটুকু কি বুঝতে পেরেছে কিনা সবাই আমাকে একটু বলেন। জি স্যার, ভাইয়া বুঝতে পারছি। বাকিরা? হ্যাঁ স্যার, অবশ্যই। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ভেরি নাইস। আপনারা আমাকে কেউ বুঝেন না এমন কেউ আছেন? মানে এখান থেকে কেউ বুঝতে পারেন না এমন কেউ আছেন? নাই। সো দ্যাট ইজ নাই। নাইস, দ্যাটস ভেরি নাইস। তার মানে আমার কথা আপনাদের বুঝতে খুব বেশি কষ্ট হচ্ছে না, তাই তো? আমি এটাই ধরে নিব। ওকে, তাহলে আমরা কি বললাম যে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার এটা আমাদের হয়ে গেল, আমাদের নলেজ ডান, নলেজ আমাদের হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের করতে হবে প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করব? দেখেন, এইখানে আপনাকে কাজ করতে হবে মডেল কোয়েশ্চেন্স নিয়ে। মডেল কোয়েশ্চেন্স, আমরা আপনাকে 133টা প্রশ্নের একটা মডেল কোয়েশ্চেনের সেট দিব, পিডিএফ। আপনি চাইলে বাজার থেকে একটা বই কিনে নিতে পারেন, যেটা হোয়াট শুড আই সে, একটা কোয়েশ্চেন ব্যাংক হবে। এটা আপনি ব্যবহার করতে, এটা নিতে পারেন আপনি। নিয়ে আপনি কিন্তু চর্চা করতে পারেন। কিভাবে আপনি চর্চা করবেন? ভাই, আপনি আপনার সাথে কথা বলবেন, আপনি আপনার সাথে কথা বলবেন, আপনি আপনাকে ডেলিভারি দিয়ে শেখাবেন। একটা কথা মাথায় রাখবেন, বর্তমান সময়ে এসে আপনি যদি পার্টনার খুঁজে বেড়ান, এটা খুব মুশকিলের ব্যাপার। আমি এটা মানে অন্যভাবে নেওয়ার কিছু নাই। আহ, আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক দিন অনেক জায়গায় পড়িয়েছি, পার্টনার সিলেক্ট করে খুব প্র্যাকটিস হয় এটা আমি বিশ্বাস করি না। এবং আপনারা যেহেতু খুব ব্যস্ত মানুষ, আপনাদের কোনো, আপনি দেখেন পার্টনার সিলেক্ট করে যদি সব হয়ে যেত তাহলে তো সব স্পিকিং ক্লাব দিয়ে সব হয়ে যেত দুনিয়ার। কিন্তু আপনি একটা জিনিস মাথায় রাখবেন, আপনাকে আসলে আপনার মতো করে নিজেকে গড়ে তুলতে হবে। এটার জন্য কিন্তু আপনি অন্যের উপর ডিপেন্ড করলে হবে না, আপনাকে নিজেকেই নিজের একটা কপি তৈরি করতে হবে, যেটার সাথে আপনি নানা কিছু করে আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। খুব শুনতে খুব উইয়ার্ড লাগতে পারে। এটার একটা এক্সাম্পল আমি আপনাকে বলি, সেটা হলো একটা সময় ছিল মানুষের সহনশীলতা ছিল অনেক উপরে, এখন মানুষের সহনশীলতা নাই। এখন আপনি যার সাথে প্র্যাকটিস করতে যাবেন সেই মনে করবে আরে ও এত পারতেছে, আমি পারতেছি না, আমি করবোই না। কথা বুঝতে পেরেছেন? So, আপনি আসলে যত ইজি ভাবতেছেন যে একজন পার্টনারের সাথে প্র্যাকটিস করে আপনি খুব অনেক কিছু শিখে ফেলবেন, এটা অধিকাংশ ক্ষেত্রে তেমন কোনো কাজ করে না বর্তমান সময়ে এসে। কারণ আমাদের ধৈর্যের সীমা অনেক ছোট হয়ে গেছে, আমাদের মানে আমাদের মানসিকতা বদলায় গেছে, নানা কারণে এখন আর মানে পার্টনারশিপ জিনিসগুলো কাজ করে না। আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন যেটা, আপনি যে নলেজটা গ্যাদার করছেন, আপনি এই যে 134 পেজের একটা শিট দিব আমরা, এটা যে আমরা দিব, এইটা আপনি কি করতে পারেন? প্র্যাকটিস করতে পারেন একা একা। আমি তাই করছি। আমি কিন্তু কোনো পার্টনার, মানে আমি তো পরীক্ষা দিচ্ছি অনেক বছর আগে। সো আমার 3বার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। সো প্রথম যখন পরীক্ষা দিচ্ছি তখনই আসলে পড়াশোনা করছি, এরপর তার পড়া হয়নি। তো ব্যাপার যেটা হলো যে আমি কিন্তু আসলে কোনো পার্টনার খুঁজি নাই। এবং আপনারা জেনে অবাক হবেন, আমি যখন রাইটিং এর জন্য পড়ছি, আমি আমার ইউনিভার্সিটির বাসে করে যাইতাম, আবার ফেরার সময় আমি ওই একটা পেন্সিল ইরেজার নিয়ে আমি বসতাম, আমি 2টা 4টা 5টা করে যা পারতাম যাওয়া আসার সময় শেষ করতাম। এভাবে করে কিন্তু আমার রাইটিংটা আমি দেখছি। আমি কিন্তু লিসেনিংটা শুনতে শুনতে ওভাবে গেছি, ঠিক আছে? আমি আর পডকাস্ট শুনে টোনে ওইভাবে গেছি। সো আমি কিন্তু ধরেন নানাভাবে সময় বাঁচিয়ে বাঁচিয়ে করছি। আমি স্পিকিংটা কিভাবে ডেভেলপ করছি? আমি স্পিকিংটা ডেভেলপ করছি নিজে নিজে। যে একটা প্রশ্নের উত্তর যদি এভাবে হয়, so আমি কিভাবে বলবো? ফর এক্সাম্পল, আপনি এভাবে করতে পারেন যে হোয়াট ইজ ইউর ফুল নেম? সো দ্য কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ইউর ফুল নেম? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়ার কোয়েশ্চেন, মাই ফুল নেম ইজ মোহাম্মদ সাজ্জাদ হোসাইন, সো ইউ ক্যান কল মি সাজ্জাদ। এরপরে প্রশ্ন কি? ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? ওকে, ডু ইউ ওয়ার্ক অর স্টাডি? ইয়েস, অফ কোর্স, I do study. I'm a student of dash dash dash, and I started my study in that এটা and I have great desire to have a very good score in my exam. আপনি স্টুডেন্ট হিসেবে বলে এটা বলে ফেললেন। So, এইভাবে যখন প্রশ্ন ধরে 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 মনে মনে প্রশ্ন পড়বেন আর উত্তরটা আওয়াজ করে বলবেন, এইভাবে করে যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার সঙ্গী হয়ে গেলেন। এইটা যদি আপনি একবার করে ফেলতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে গেল। আপনি আপনাকে লিফট আপ করতে পারলে কিন্তু আপনার কিন্তু আরেকজনকে লাগবে না। বর্তমান জামানায় কিন্তু খুব দুঃখের জামানা চলে আসছে। এই জামানায় কিন্তু আপনি আপনার শুভাকাঙ্ক্ষী খুব কম পাবেন। যারা চুপে চাপে বড় হবেন তারা দেখবেন অনেক বড় হইতে পারবেন। কথা বুঝতে পারছেন? আর আল্লাহর কাছেও কিন্তু নীরব ইবাদত ভালো। কথা বুঝতে পারছেন? যে ইবাদত কেউ দেখে না ওই ইবাদতের মূল্য নাকি বেশি। আর আমি একটা গল্প, মানে একটা কথা শুনছিলাম একবার, যে আমি কেউ জানে না এই অবস্থায় আমি যতটুকু পরিশ্রম করতে রাজি আছি আমি ততটুকুই বড় হব। তো এর মানে কি? এর মানে হচ্ছে আপনাকে আপনার কপি তৈরি করতে হবে, যেটার সাথে আপনি আসলে আপনার অন্যান্য জিনিসগুলো শেয়ার করে করে বড় হবেন। সো আপনি কি করতে পারেন, যে আপনি প্রশ্নগুলোকে নিবেন, প্রশ্নগুলোকে নেওয়ার পরে আপনি মনে মনে প্রশ্নটা পড়ে উত্তরটা আপনি আওয়াজ করে বলার চেষ্টা করবেন। সম্ভব হলে রেকর্ড করলেন,
রেকর্ড করে শুনলেন। আপনার ভুল যেদিন আপনি ধরতে পারবেন না, সেদিন আপনি আপনার টিচারকে ভুল ধরার জন্য দিতে পারবেন। ওকে, যেই ভুল আপনি ধরতে পারেন সেই ভুল আপনার টিচার ধরে আর খুব একটা লাভ করতে পারবে না। আমি বোধহয় বুঝাইতে পারি না এই কথাটা। তাহলে কিভাবে প্র্যাকটিস করবো এটা কি আমরা বুঝতে পেরেছি? জি। আহ, ভাই স্যার একটা কথা বলছিলেন যে কোশ্চেন ব্যাংক না কোশ্চেন বুক? কোয়েশ্চেন ব্যাংক অথবা আপনি যেভাবেই হোক, আমি তো 134 পেজেসের একটা বুক দিয়ে দিব, পিডিএফ। আর আপনারা চাইলে কোয়েশ্চেন ব্যাংক কিনে নিতে পারেন বাজারে। আমি নাম বলবো না কোনোটার, কোয়েশ্চেন ব্যাংক আছে অনেক, আপনার যেটা ভালো লাগে আপনি দেখে কিনে নিতে পারেন, অসুবিধা নাই। আপনি সাজেস্ট করতে পারেন না ভাই? আচ্ছা, সাজেস্ট করে দিব না গ্রুপে, অসুবিধা নেই, রেকর্ড তো, নাম না বলে। ওকে, সো এটা একটা ব্যাপার, আমরা এই কয়দিন পরে বের করবো, বিগ ডিল না। মারা ওকে, সো কিভাবে প্র্যাকটিস করব এবং কোত্থেকে প্র্যাকটিস করব, এই আলোচনা কি সবার কাছে বোধগম্য হয়েছে? bro হ্যাঁ so so কিভাবে প্র্যাকটিস করব, তিনটা প্রশ্ন। কিভাবে নলেজ গ্যাদার করব, কিভাবে প্র্যাকটিস করব, এবং কোথা থেকে কোয়েশ্চেন ব্যাংক পাবো, এই তিনটা প্রশ্নের উত্তর কি আপনারা পেয়েছেন কিনা? পেয়েছি। ওকে, সো ভেরি নাইস। আমার মনে হয় সবাই পাইছেন। এখানে অনেকে আমাকে চ্যাটে লিখে দিচ্ছেন, ইজ ইট অডিও ক্লাস? স্যার ক্লিয়ার, গড ইট স্যার, ইয়েস। ওকে, ইজ ইট অডিও ক্লাস? ইয়েস, অফকোর্স অডিও ক্লাস, কারণ আপনারা এক একজন এক একটা সিচুয়েশনে আছেন। আমি চাই না আপনাদের ভিডিওগুলো অন হোক। ভিডিওগুলো অন হলে আপনারা এক একজন এক এক সিচুয়েশনে আছেন, আপনাদের অ্যাটেনশন চলে যাবে অন্যদিকে। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে পৌঁছে দেয়া যে কিভাবে পড়াশোনাটা করতে হয়। আপনি আমাকে চিনবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনাকে চিনবো, কোনো অসুবিধা নেই। একটা ক্লাসে আমরা সবাই মিলে কথা বলবো 30 মিনিটস, কোনো সমস্যা নেই। বাট আমার ফুল অ্যাটেনশনটা যাতে পড়াতেই থাকে, সেই কারণে আমি অডিওটাই প্রেফার করছি। ওকে, যাতে করে আমি আপনারা কে কোন সিচুয়েশনে আছেন এইটা আমাকে বদার না করে, বা আপনাদের কাউকে বদার না করে। ওকে, ফুল ঠিক কনসেন্ট্রেশন আছে পড়াটাই থাকে। ওকে, সো আই থিঙ্ক ওকে কারো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে, সো ওকে স্যার যে ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলছি, আহ আপনারা একটু খেয়াল করেন যে তার মানে কি, তার মানে হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সারটা পড়ে আমাদের নলেজ গ্যাদার করব, এবং সেটার পরে আমরা প্র্যাকটিসে যাব কোয়েশ্চেন ব্যাংক থেকে। কোয়েশ্চেন ব্যাংকটা আমরা কিনে নিতে পারি বাজার থেকে, অথবা আমি যেটা দিব সেটা দিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারেন। একই জিনিস, কম বেশি। আমাদেরটা বরং বেশি ভালো, কারণ এটা আমি একটু অ্যানালাইজ করে দেওয়ার চেষ্টা করেছি। এবং আপনারা জেনে উপকৃত হবেন যে স্পিকিং এর যেই কোর্সটা, এটা আসলে যারা আইএলটিএস পরীক্ষা দিবেন বা দিবেন না সবার জন্যই কাজে লাগবে, কারণ এটা তো প্র্যাকটিস। আপনি প্র্যাকটিস পাবেন, আপনি কিভাবে কথা বলতে সেটা জানবেন। ওকে, সো স্পিকিং এর জন্য যা লাগে সেটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। তো এইটা হলো বিষয়। ওকে, তারপরে যে ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হলো যে আহ এটা গুড নিউজই বলবো আপনাদের জন্য, এবং ব্যাড নিউজ। গুড নিউজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাড নিউজ। গুড নিউজটা হচ্ছে যে স্পিকিং এর 50% টু 60% প্রশ্ন কমন পড়ে। ব্যাড নিউজটা হচ্ছে আপনি যদি মুখস্থ উত্তর দেন আপনি ভালো মার্ক পাবেন না, 5 পাবেন। সো গুড নিউজটা যেমন আপনার জন্য আছে, ব্যাড নিউজটাও আপনার জন্যই আছে। তাহলে এটাকে কিভাবে কাজে লাগাইতে হবে? আপনি এটাকে কাজে লাগাইতে পারেন এইভাবে যে ভাই আমি প্রশ্নের উত্তরগুলো জানবো, কি কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমার ধারণা নিব। আমি আমি উত্তরগুলো জানবো, জানার পরে আমার কাজ কি হবে? জানার পরে আমার কাজ হবে এটাকে নিজেকে প্রস্তুত করা, এবং আমাকে মাথায় রাখতে হবে আমাকে ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। কি করতে হবে? ইনস্ট্যান্ট অ্যান্সার করতে হবে। আই রিপিট, কি করতে হবে? ইনস্ট্যান্ট অ্যান্সার। আই রিপিট ইনস্ট্যান্টলি। না, আই রিপিট বলতে আমি রিপিট করছি আর কি। সো মানে বারবার বলছি আর কি, মানে আপনাকে ইনস্ট্যান্টলি অ্যান্সার করতে হবে। সো আপনি যা কিছু জানেন, আপনি মুখস্থ কোনো কিছু বলতে পারবেন না। আপনার চেহারা দেখে যদি মনে হয় আপনি মুখস্থ বলতেছেন, তাহলে এটা খারাপ হবে, ভালো হবে না। সো আপনাকে যেটা করতে হবে, আপনি অনেক কিছু জানেন, একদম স্ট্রিট স্মার্ট হইতে হবে আর কি। আপনাকে একদম জায়গায় উত্তর দিয়ে দিতে হবে। ওকে, তো জায়গায় উত্তর দিয়ে দিলে কি হবে? স্পন্টেনিয়াস হবে। দের ইজ নো রাইট অর রং অ্যান্সার ইন স্পিকিং। ওকে, ভুল সঠিক উত্তর কিছু নাই। এটা আপনার আহ, এটা আপনার ডিপার্টমেন্টাল এক্সাম না যে আপনার নলেজ জাজ করা হবে। এখানে আপনার কমিউনিকেশন জানা হবে। আমি কি বোঝাতে পেরেছি কথাটা? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি কথাটা? ইয়া গট ইট স্যার। ভেরি নাইস। তার মানে হচ্ছে আপনারা আমার কথাগুলো মোটামুটি সুন্দরভাবে বুঝতে পারছেন, তাই তো? পারফেক্ট।
ওকে, পারফেক্টলি। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমার কথাগুলো আপনাদের ঠিক মতো বোঝাটা জরুরি, কারণ যেহেতু আপনারা আমার কাছে শিখবেন। সো আমার কথাগুলো আপনাদের কাছে যদি স্পষ্ট থাকে, সেক্ষেত্রে আমার জন্য সুবিধা, ডেলিভারিটা সহজ হবে আমার জন্য, এবং আপনারাও সহজে ভালো কিছু নিয়ে যেতে পারবেন। ওকে, সো নাও আমাকে একটু মনে করায় দেন, আমরা কোন দুইটা জিনিস নিয়ে আলোচনা করব বলে বলেছিলাম গতদিন। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার এন্ড ভোকাবুলারি। ওকে, গ্রামার এন্ড ভোকাবুলারি আজকে আপনারা তিনটা জিনিস করবেন। আমি একটু লিখে দিচ্ছি, দেখেন। একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাবুলারি, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আহ এটাকে বলে ডুজ অ্যান্ড ডোন্টস। মানে কোন কাজগুলো আপনি স্পিকিং এ করতে পারবেন এবং কোন কাজগুলো করতে পারবেন না, সেই জিনিসটা আমরা আজকে বলে দেবো আপনাকে। ওকে, বা আপনাদেরকে। সো তিনটা জিনিস একসাথে পাইতে আপনাদের নিশ্চয়ই আনন্দই লাগছে নাকি? কারণ অনেক কিছু আছে যেগুলো করা যাবে না স্পিকিং এ, সেটা হয়তো আপনারা জানেন না, রাইট? এরকম অনেক কিছু তো আছে নাকি নাই? ওকে, আপনারা প্রত্যেকেই কোনো কিছু যদি না বুঝেন আমাকে চ্যাট বক্সে লিখবেন, কোনো প্রবলেম নাই, আমি আপনাকে অ্যাক্সেস দিব। ইটস মাই কমিটমেন্ট। কিন্তু মাথায় রাখতে হবে আপনার প্রশ্ন হতে হবে অত্যন্ত বুদ্ধিদীপ্ত, যাতে করে এইটা আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যায়, অর্থাৎ যে প্রশ্নকে সলভ করার মাধ্যমে আপনি আপনার স্কিলের ডেভেলপমেন্টটা করবেন। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন ফর বিং সো নাইস। আমরা প্রত্যেকেই খুব নাইস, আলহামদুলিল্লাহ। সো প্রথম ব্যাপারটা হচ্ছে গ্রামার, and then vocabulary, and then do's and don'ts of IELTS speaking. Okay, do's and don'ts of IELTS speaking. Okay, তাহলে আমরা প্রথমে কথা বলি গ্রামার নিয়ে। আমরা ছোট করে লিখে ফেলি, তাইলে ভালো হবে। গ্রামার, vocab, do's and don'ts, right? এগুলো নিয়ে আমরা কথা বলতে, প্রথমে গ্রামার নিয়ে কথা বলি। দেখেন, গ্রামারের জন্য আমাদের কি লাগবে? গ্রামারের জন্য আমাদের 6টা টপিক লাগবে। আই রিপিট, 6টা। এই 6টা টপিক আপনারা নানাভাবে শিখে নেবেন নানা জায়গা থেকে। আমরাও ক্লাসের ফাঁকে ফাঁকে একটু একটু দেখাই দিব হয়তোবা, কিন্তু যেহেতু স্পিকিং এর ব্যাচ, সো আমরা চেষ্টা করবো আপনাদেরকে গাইড করতে, যেন আপনারা নিজেরা পড়ে নিতে পারেন। ওকে, সো প্রথম যে টপিকটা লাগবে সেটা হচ্ছে আর্টিকেলস। আপনার এটা ভাবার কোনো কারণ নাই যেটা শুধুমাত্র স্পিকিং এর জন্যই কাজে লাগবে। এটা আপনাদের আইএলটিএস এর যে কোনো পার্টেই কাজে লাগবে, এবং এটা আপনি করতে পারলে আপনার সব দিক থেকেই লাভ হবে, লস হবে না কোনো কিছু। সো আর্টিকেলস, আমার হাতের লেখা খারাপ ভাই, আপনারা আমাকে আমার লেখা না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন, কোনো অসুবিধা নাই। সো আর্টিকেলস, and then subject verb agreement, right form of verb, right form of verb, subject verb agreement, articles, voice, transformation, and finally connectors. আপনারা একটু বলেন তো যে আহ 6টা হইলো কিনা? Yes. 6টা হয়ে গেছে, রাইট? 6টা হয়ে গেছে, Yes, sir. ভেরি নাইস। 6টা যেহেতু হয়ে গেছে, লিখে নেন একটু 6টা করে। একটু লিখে নেন টপিক গুলা, এবং কোথায় কি পাবেন এটা আমি বলে দিব আপনাদেরকে এখন। মানে কোন টপিক কেন ইম্পর্টেন্ট এটা একটু বলে দিব। স্যার ভয়েসের পরে এখানে কি লিখছেন লাস্ট দুইটা আমি আসলে কেচ আপ করতে পারতেছি না। ওকে, ট্রান্সফরমেশন এন্ড কানেক্টরস। জি, ট্রান্সফরমেশন এন্ড কানেক্টরস। Transformation and connectors.
আপনার যদি লেখা হয়ে থাকে আমাকে অবশ্যই আওয়াজ দিবেন, আমি ব্যাখ্যা করব কোন পার্টটা আসলে কি কাজে ঠিক লাগবে, আছে কেন স্যার, লাগবে। লেখা লেখা হয়ে গেছে। মুভ অন স্যার প্লিজ। ওকে, আনসার। ওকে, আমরা স্টার্ট করি। সো আর্টিকেলস, দেখেন আর্টিকেলস কেন কাজে লাগবে আপনার। এ এন দি, এই যে ব্যবহারটা, তাই না? সো আপনি কোনো একটা কিছুকে বলবেন গিভ মি আ পেন, এই যে ব্যবহারটা আপনি করবেন, এই ব্যবহারটা যদি প্রপার না হয় তাহলে কি বিপদে পড়বেন না আপনি? সো স্পিকিং এও কিন্তু এর একটা ব্যাপক ইম্পর্টেন্স আছে, কারণ এখানে কিন্তু প্রচুর ব্যবহার করতে হয়। সেই ব্যাপারটা আপনার জন্য খুব জরুরি হবে। অ্যান্ড দেন আমি বলবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানেটা কি? সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট বা সমঝোতা, হোয়াট এভার আমরা বলি। অর্থাৎ সাবজেক্ট কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা হবে। তাহলে দেখেন একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্বের তো ইম্পর্টেন্স আমরা জানি, কিন্তু এটা কোনটার ক্ষেত্রে কি হবে এই নিয়মটা যদি আমরা না জানি, তাহলে কি ভালো হবে নাকি হবে না বলেন? অবশ্যই ক্ষতি হবে। এখন আই এর সাথে এম হয়, ইজও কিন্তু হয় যখন আই ইজ আ লেটার। সো মাথায় রাখতে হবে এই যে প্রয়োগটা হি এর সাথে ইজ হয়, হি এর সাথে ওয়ার্কস হয়, কেন এস হইতেছে, কেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই জিনিসগুলো কিন্তু আপনি জানবেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। ওকে, আবার রাইট ফর্ম অফ ভার্ব, এটা কিন্তু সাবজেক্ট মানে বেসিক্যালি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বেরই একটা পার্ট। সো রাইট ফর্ম অফ ভার্বটা বেসিক্যালি এমন জিনিস যেখানে আপনি বুঝতে পারবেন যে ভার্বের রাইট ফর্ম কোনটা আসলে। ওকে, ভার্বের ভার্ব তো একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের সেন্টেন্সে ইংরেজিতে। সো এটার রাইট রাইট ফর্মটা কি? অনেক ফর্ম আছে তো, ঠিক আছে? হি আর এ ডক্টর তো বললে হবে না, হি ইজ এ ডক্টর। রাইট ফর্ম ইজ ইম্পর্টেন্ট। ভয়েস, আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস আছে। সো আপনি কোনো কিছু যখন বলবেন তখন কিন্তু অ্যাক্টিভও লাগতে পারে, প্যাসিভও লাগতে পারে। আই থিঙ্ক, ইট ইজ জেনারেলি বিলিভড দ্যাট এভরিওয়ান হ্যাজ টু ডু হিজ ওন সার্ভাইভাল অর ম্যানেজ ওন সার্ভাইভাল। সো ইট ইজ বিলিভড, এটা কিন্তু প্যাসিভ হয়ে গেল। আবার আই থিঙ্ক এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল। সো এইটার ব্যবহারও কিন্তু আপনাকে ডাইভার্সিফিকেশনে খুব হেল্প করবে। অ্যান্ড ট্রান্সফরমেশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা আপনাদের রাইটিং এ খুবই কাজে লাগবে। এটা ছাড়া আপনার রাইটিং এ ভালো করতে পারবেন না। অ্যান্ড স্পিকিং এ তো ডেফিনেটলি, বিকজ আপনি যদি একটু ডাইভার্সিফিকেশন আনতে পারেন, আপনি যদি একটু গ্রুপ একটা নাম্বার অফ সেন্টেন্স স্ট্রাকচার বুঝিয়ে করতে পারেন ব্যবহার, এটা অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে আপনাকে। অ্যান্ড কানেক্টার্স অফকোর্স ইম্পর্টেন্ট, কারণ কানেক্টার্স দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সকে কানেক্ট করবেন। সো আমার মনে হয় আমার কথাগুলো স্পষ্ট, যে গ্রামারের যে কোন টপিকগুলো লাগবে and কি কি করতে হবে এই জিনিসগুলো আমরা বুঝে বুঝে গেছি, রাইট? হ্যাঁ ওকে স্যার, স্যার। বোঝা গেছে। হ্যাঁ ওকে, সো এরপর আমরা কথা বলবো হচ্ছে আমাদের ভোকাবুলারি নিয়ে। আমরা একটু মুছে ফেলি এটা। তো ভোকাবুলারি শেখার নিয়ম কি দেখেন। ভোকাবুলারি শেখার জন্য একটা খুব ভালো বইয়ের নাম বলে দেই, ওয়ার্ড স্মার্ট 1 and 2। লিখে নেন একটু সবাই, ওয়ার্ড স্মার্ট 1 and 2। ভোকাবুলারি শেখার জন্য অত্যন্ত ভালো একটা বই, ওয়ার্ড স্মার্ট 1 and 2। এটা বিদেশি একটা বই। সো যেহেতু বিদেশি একটা বই, এটা খুবই এফেক্টিভ। ওকে, এই বইটা আপনি যদি শিখেন, আই থিঙ্ক আপনি ভোকাবুলারি দৌড়ে অনেক বেশি এগিয়ে যাবেন। আই থিঙ্ক এটা, কারণ এটা আমাকে অনেক অনেক বেনিফিট দিছে। এবং এটা জিআরই বলেন, জিম্যাট বলেন, এরকম বড় বড় যত পরীক্ষা আছে এখান থেকে হিট ওয়ার্ড কালেকশনটা এখানে আছে। ওকে, সো ওয়ার্ড স্মার্ট 1 and 2 would be a very good choice for you, মানে in terms of স্যার vocabulary. ওয়ার্ড স্যার, ওয়ার্ড স্মার্ট 1 and 11। 2 সরি, 11 টু। সরি, ও 2। টু। এই বইটার ওয়ান পিডিএফ আমার কাছে আছে, আপনারা চাইলে মাঝকে দিয়ে দিতে পারবো, বাজার থেকে কিনে নিতে পারেন। এই বইটা সহজ না, একটু কঠিন, ঠিক আছে? তা আমরা চিন্তা, ওয়ার্ড স্মার্ট 1 and 11। ওয়ার্ড স্মার্ট 1 and 2 ও রোমান। 1 and 2। জি জি জি, 1 and 2। ওকে। ওকে, সো এই দুটো আপনারা এই বইটার পিডিএফ আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। ইটস ভেরি ইজি ফর মি। আর যেগুলা স্যার, যেগুলা পিডিএফ আছে দিয়ে দিলেই ভালো হয় স্যার। না, দিব আমি, অফকোর্স আমি আপনাদেরকে জি। সব কিছু দিব ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে, ওকে স্যার। জি। ওয়ার্ড স্মার্ট 1 and 2 এটার পিডিএফ আছে, আপনারা চাইলে বইও কিনে নিতে পারেন। এইটার আমরা একটা বাংলা ভার্সন করার চিন্তা ভাবনা করছি সামনে।
সো ওটা করলে হয়তো বা স্টুডেন্টরা ভালোই হ্যাপি হবে। ঠিক আছে? সো এই আর কি। সো দোয়া করেন যেন আল্লাহ তালা আমাকে করার সেই সৌভাগ্য দেয়। সো ভোকাবুলারি জন্য একটা ভালো বই বলে দিলাম নাম। ওকে, জিআরই জিম্যাটের জন্য হিটওয়ার্ড বললাম না কারণ ওগুলো অনেক ডিফিকাল্ট, ওইটা সবার জন্য না। এইটা মোটামুটি সহজ কঠিন মিলিয়ে আছে, তো আপনি আপনার জন্য ভালোই হবে। ওকে, তো যে ব্যাপারটা নিয়ে এখন কথা বলবো, ভোকাবুলারি কেমনে মনে রাখবো, ওইখানে একটা কথা আছে যে লার্নিং নিউ ওয়ার্ডস ইজ লাইক লুজিং ওয়েট। এই একটা কথা মনে রাখলে আপনার জন্য মানে ভোকাবুলারি শেখা সোজা। কিরকম? লার্নিং নিউ ওয়ার্ডস ইজ লাইক লুজিং ওয়েট। এখন আপনারা বলেন তো আপনারা কিভাবে ওয়েট লস করেন, বলেন। ওয়েট লসের জার্নিতে ওয়েট কিভাবে ওয়েট লস করেন বলেন। তো স্যার পুরোপুরি ক্লিয়ার আমরা। আচ্ছা, আর আপনার ওয়েট ক্লিয়ার না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, ওয়েট নিয়ে নিয়ে স্যার, কি করে? ওয়েট লস করি স্যার, ওয়েট নিয়ে নিয়ে আরো। আচ্ছা ওকে, One is লাইক লার্নিং losing weight. লার্নিং নিউ ওয়ার্ডস ইজ লাইক Losing weight. ইয়েস। ওজন হারানো মানে 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 ওজন কমানোর মতো, মানে নতুন শব্দ শেখাটা একটা ওজন কমানোর মতো। এখানে কি করতে হবে? আপনি কম খাইবেন, বেশি প্র্যাকটিস করবেন। কি করবেন? তিনটা জিনিস করতে হবে: ইট লেস, ইট হেলদি, তাই না? ওয়ার্ক মোর। তিনটা জিনিস করতে হবে না? যদি আপনি Hitless. হ্যাঁ, ইট লেস, কম খাইতে হবে। ইট হেলদি, ভালো খাবার খাইতে হবে। হাবিজাবি খাইলে হবে না। আপনি কম খাইলেন কিন্তু চিপস খাইলেন সারাদিন, তাইলে আপনি সুস্থ থাকতে পারবেন? ওজন কমবে না তো, অসুস্থ। তাহলে আপনাকে কাজ করতে হবে বেশি। সেম জিনিসটাই মানে সেম জিনিসটা কিন্তু ভোকাবুলারি শেখার ক্ষেত্রে কাজ করে। কিরকম? আপনাকে আসলে কম ভোকাবুলারি শিখতে হবে, আপনাকে ভালো ভোকাবুলারি শিখতে হবে। হাবিজাবি ভোকাবুলারি শিখে লাভ নাই। যে জিনিস পরীক্ষা, যে জিনিস আপনি ব্যবহার করতে পারবেন ওই জিনিস শিখে আপনার লাভ নাই। লক্ষ লক্ষ শব্দ আছে, আপনি সব তো মনে রাখতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। তাহলে আপনার জন্য যেই ওয়ার্ড গুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আপনাকে শিখতে হবে। তাহলে ওইটার জন্যই বইয়ের নাম বলে দিলাম। তাহলে ইট লেস মানে আপনি হাবিজাবি শিখবেন না, কম শিখবেন। তার মানে ওইখানে 2000-এর মতো শব্দ আছে এবং সাথে আরো 2000 আছে, তো আপনি যতটুকু পারা যায় শিখে ফেলবেন। সিনোনিম অ্যান্টোনিম হিসেবে আরো 2000 আছে। সো যতটুকু পারা যায় আপনি শিখবেন। তাহলে ইট লেস, তাহলে কম শিখবেন। 10,000 20,000 দরকার নেই, এটা বাজে টার্গেট হবে। ইট হেলদি মানে ওই যে হেলদি মানে 2000 শব্দ বলছে, এটা গুড, মানে গুড কালেকশন এটা। আর ওয়ার্ক মোর মানে প্র্যাকটিস। তো আপনি কি করবেন? আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন। আমাকে বোঝাতে পারলাম কথাটা? আপনি কি করবেন? বেশি বেশি প্র্যাকটিস করবেন। তার মানে আপনি কম ভোকাবুলারি শিখবেন কিন্তু ওইটাকে বেশি বেশি ব্যবহার করবেন। আরো স্পষ্ট করে বলতে গেলে ভোকাবুলারি মনে রাখার উপায় হচ্ছে ভোকাবুলারি বা শব্দটাকে বা নিউ ওয়ার্ডস গুলাকে পরিচিত সেন্টেন্সে ব্যবহার করা। একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরেন মুছে নিই। ধরেন আপনি বলতেছেন যে ইম্পর্টেন্ট, এটার মানে হইলো গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ কথাটা বাদ দিয়ে দিবেন। হ্যাঁ, রিং দেখছেন একটার সাথে এরকম লাগানো থাকে, লাগানো থাকে না? এভাবে করে আপনার চেইনটা বড় হবে। ওকে, আপনি বাংলা আসলে প্রাইমারিলি ঠিক আছে, সাঁতার শিখতে গিয়ে লাইফ জ্যাকেটের মতো, কিন্তু এটা দিয়ে আপনি সমুদ্র পাড়ি দিতে পারবেন না। লাইফ জ্যাকেট পরে সমুদ্র পাড়ি দেওয়া রিস্কি। মানে এটা হলো আপনি যখন দুর্বল তখন তো ঠিক আছে, কিন্তু একজন সাঁতারু যে সাঁতার দেয় তারে যদি আপনি লাইফ জ্যাকেট পরে সমুদ্র পাড়ি দিতে দেন, চ্যানেল পাড়ি দিতে দেন, তাহলে তো হবে না, হবে? আপনি হলেন গিয়ে এখন যোদ্ধা, কারণ আপনি যদি সবসময় ওইরকম শর্টকাট খুঁজেন তাহলে তো হবে না। আপনাকে কি করতে হবে? আপনাকে ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখতে হবে। বুঝাইতে পারিনি মনে হয়। কি বললাম বলেন তো? মাত্র আমি কি বললাম বলেন তো? বলছেন যে আপনার যদি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট জিনিসটা মাথায় রাখতে হবে, বাট আপনি তো যোদ্ধা, যোদ্ধাকে আপনার যদি হচ্ছে লাইফ লাইফ জ্যাকেট দিয়ে লাইফ জ্যাকেট দিয়ে দেন পাঠাই। তাহলে তো হবে না, তাহলে তো সে নিবে না এটাকে। তার এখানে আরো অনেক কিছু দরকার, মানে যেগুলো হার্ডলি তার উপকার হবে। এক্স্যাক্টলি, তার মানে আপনাকে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে প্র্যাকটিস করতে হবে। তাহলে কম ভোকাবুলারি লিস্টে নিবেন কিন্তু ভালো ভোকাবুলারি নিবেন, এইটাকে প্র্যাকটিস করবেন। কিভাবে? যেমন আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে কি? গুরুত্বপূর্ণ। বাংলা দরকার নাই, আপনি গুরুত্বপূর্ণ সাথে লেখেন সিগনিফিকেন্ট।
এটা মানেও গুরুত্বপূর্ণ। এটার সাথে লেখেন ক্রুশাল, এটার সাথে লেখেন ভাইটাল। এখন রাইট ধরে নেন আপনি আপনার জন্য ক্রুশাল কথাটা একটুখানি অপরিচিত, এটা আপনি শিখতে চান। এখন আপনি শব্দ বানানো, সেন্টেন্স বানানো শুরু করবেন। মানি ইজ ভেরি ক্রুশাল ইন আওয়ার লাইফ, রাইট? মানি ইজ ভেরি ক্রুশাল ইন আওয়ার লাইফ। বুঝে রাইট মানি ইজ ভেরি ক্রুশাল ইন আওয়ার লাইফ, এই যে আপনি, ওকে। স্কিল ইজ ভেরি ক্রুশাল ইন আওয়ার কর্পোরেট লাইফ, নতুন সেন্টেন্স। এভাবে করে যখন আপনি সেন্টেন্স মেক করে করে শিখবেন, তখন এটা আপনার জন্য একটা বেস্ট কিছু হবে। আমি বুঝাতে পেরেছি কথাটা? জি এভাবে তাহলে ভোকাবুলারি শিখবেন, চলে আসছে, রাইট? এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো আমাদের পার্ট 3, কিভাবে আমরা কোন কোন জিনিস আমরা স্পিকিং এ করতে পারবো, কোন কোন জিনিস করতে পারবো না। ঠিক আছে, তাহলে প্রথম যে বিষয়টা সেটা একটু লিখে রাখেন, আমি একটু মুছে ফেলি এখন, কারণ যেহেতু এগুলো মোটামুটি বলে ফেলছি। প্রথম যে ব্যাপারটা সেটা হলো নেভার মেক টু লং সেন্টেন্স। কখনোই টু লং সেন্টেন্স আপনি মেক করবেন না, ওকে? টু লং সেন্টেন্স হ্যাঁ, কখনোই টু লং সেন্টেন্স আপনি মেক করবেন না। কেন টু লং সেন্টেন্স মেক করবেন না? অতিরিক্ত লং সেন্টেন্স মেক করলে আপনি খেয়ে হারিয়ে ফেলবেন একটা সময় পরে। বুঝাতে পেরেছি কথাটা? জি অতিরিক্ত বড় সেন্টেন্স যদি আপনি মেক করতে চান, আপনি খেয়ে হারিয়ে ফেলবেন, আপনি আপনার মূল জায়গায় থাকতে পারবেন না। এই জন্য একটা কথা বলা হয় যে আ গুড ড্যান্সার নোজ হোয়েন টু লিভ দ্য স্টেজ। এই কথাটা মনে রাখবেন। প্রতিটা জায়গায় আপনার কতটুকু বলা উচিত এটা আপনাকে জানতে হবে। অন দ্য আদার হ্যান্ড, ডু নট মেক অর নেভার মেক টু শর্ট অ্যান্সার্স অথবা টু শর্ট সেন্টেন্স, ওকে? সো খুব লং বা খুব শর্ট অ্যান্সার বা সেন্টেন্স মেক করা যাবে না। 3 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে কিপ প্রপার আই কন্ট্যাক্ট। কিপ প্রপার আই কন্ট্যাক্ট, কিপ প্রপার আই কন্ট্যাক্ট ডিউরিং টেস্ট। keep proper eye contact during test ইয়েস, কিপ প্রপার আই কন্ট্যাক্ট ডিউরিং টেস্ট। টেস্ট চলাকালীন একটা প্রপার আই কন্ট্যাক্ট আপনাকে রাখতে হবে। ডোন্ট মেমোরাইজ অ্যান্সার্স ফর এক্সাম। এক্সামের জন্য কখনো অ্যান্সার মুখস্থ করবেন না, এটা ভালো কাজ করে না। ট্রাই টু অ্যান্সার ইনস্ট্যান্টলি। ট্রাই টু অ্যান্সার ইনস্ট্যান্টলি মানে হচ্ছে আপনাকে জায়গায় দাঁড়ায় অ্যান্সার দিয়ে দিতে হবে, মানে বসে আর কি, দাঁড়াইতে তো পারবেন না বসে। try to answer instantly ইনস্ট্যান্টলি, রাইট। 6 ডোন্ট পুট, কি বলা যায়, টু মাচ ডেটা ড্রিভেন ইনফো, মানে অনেক বেশি, মানে মানে নাম্বার বেসড মানে কথা বলবেন না। যে তুমি কি কখনো গাছ লাগাইছো? এই 5টা গাছ লাগাইছি, 10টা গাছ লাগাইছি, অমুক তারিখে গেছিলাম বাড়িতে, আমার 10টা ফ্রেন্ড আছে, হ্যাঁ, 20 বালতি মাটি লাগছে, এরকম না। সো ডোন্ট পুট টু মাচ ডেটা ড্রিভেন ইনফরমেশন। ডেটা ড্রিভেন ইনফরমেশনটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ওকে? বোঝাতে পারলুম? জি স্যার অফ কোর্স 7 নাম্বার, কিপ দ্য কনভারসেশন লাইট। লাইট মানে কিন্তু আলো না, লাইট মানে কিন্তু আলো না, লাইট মানে হইলো হালকা। আপনার আলোচনা হইতে হবে স্বতঃস্ফূর্ত এবং হালকা। আপনার আলোচনা যদি ভারী হয়ে যায় তাহলে কিন্তু আপনি কি করবেন বলেন তো? এই হারিয়ে ফেলবো, তোমার পা ফেলাতে পারবো না। মনে রাখবেন, একটা কথা আছে না ইংরেজিতে, যে লাইট কাইট ফ্লাইস হাই। কি বলে? লাইট পারবো কাইট না ফ্লাইস হাই মানে কি? হালকা ঘুড়ি উপরে ওঠে অনেক, নাকি? লাইট কাইটস না, ফ্লাই কাইট। আচ্ছা, কাইটস লাইট কাইট
ফ্লাইস হাই, ফ্লাইস মানে উড়ে। রাইট হাই, ঠিক আছে স্যার। হ্যাঁ। যাই হোক, এটা যদি লেখা হয়ে যায় আমাকে বলেন, আমি একটু নেক্সট মুভ করবো। জি শেষ স্যার, নিতে ভেরি পারেন। ভেরি নাইস। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ট্রাই টু ইউজ সাম গুড ওয়ার্ডস। কিছু ভালো শব্দ ব্যবহার করার চেষ্টা করবেন। নট নেসেসারিলি আপনাকে একদম ফ্যান্টাস্টিক সেন্টেন্স মানে ওয়ার্ড সব ব্যবহার করতে হবে, বাট কিছু ভালো শব্দ যেগুলো আপনার কাছে মনে হয় যে না সব জায়গায় ব্যবহার করা যেতে পারে, সেটা আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। এটা একটা ভালো ফিচার আই থিঙ্ক। সাম গুড ওয়ার্ড। ডোন্ট বি রিপিটেটিভ। কোনো কিছু রিপিট করবেন না বারবার, একই কথা বারবার, একই শব্দ বারবার, এগুলো করা যাবে না। এগুলো স্যার আগের গুলার সাথেই ওই পয়েন্ট গুলা বলতেছেন স্যার? ওগুলোর সাথেই, জি জি জি, ওইগুলোর জি পরে। জি সমস্যা নেই, রেকর্ডটা দেখে নিতে তো পারবেনই, বিগ ডিল না। জি ঠিক আছে, কোনো কিছু না বুঝলে তো জি আমি আছি ভাই, নো প্রবলেম। জি, ডোন্ট বি জি। রিপিটেটিভ মানে কি বারবার একই কথা বলা যাবে না। না, don't be repeated. প্রেজেন্টেশন, ইয়েস, প্রেজেন্টেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন আইডিয়া। আপনি কিভাবে প্রেজেন্ট করলেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার আইডিয়াটা কতটুকু ভালো তার থেকেও। মানে আপনি অনেক ভালো আইডিয়া কিন্তু আপনি ভালো মতো প্রেজেন্ট করতে পারলেন না, মানে আপনি খুব ভালো রান্না করলেন, সরি আপনি খুব ভালো ইনগ্রেডিয়েন্ট নিলেন কিন্তু রান্না ভালো করতে পারলেন না, তাহলে ওই খাবার খাওয়া যাবে না। ঠিক তেমনি ভাবে আপনার কনভারসেশনে আইডিয়াটা খুব ভালো না হলেও চলবে কিন্তু প্রেজেন্টেশনটা ভালো হতে হবে। হাউ ইউ প্রেজেন্ট ইউর ওয়ার্ডস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন স্পিকিং টেস্ট। এরপরে আমি আপনাকে বলবো ইউজ ডাইভার্সিফাইড। ডাইভার্সিফাইড সেন্টেন্স স্ট্রাকচারস। ইউজ ডাইভার্সিফাইড সেন্টেন্স স্ট্রাকচারস মানে কি ভিন্ন ভিন্ন সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে ব্যবহার করতে হবে নাকি, একটু বৈচিত্র্যপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে ব্যবহার করতে হবে। আমি কি বোঝাতে পারলাম? জি, diversified. বি ফ্লুয়েন্ট, নো নিড টু বি ফাস্ট। এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা ইউটিউবে দেখে নেবেন যে আমরা ফাস্ট হওয়া লাগে না, ফ্লুয়েন্ট হলেই হয়। আর ফ্লুয়েন্সি কি সেটা আপনি জানতে পারবেন। সো বি ফ্লুয়েন্ট, নো নিড টু বি ফাস্ট, ফাস্ট হওয়া দরকার নেই। ওকে, অ্যান্ড প্রোনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট, অ্যাকসেন্টটা নিয়ে বলার করা দরকার নেই। ওকে, Sure. কেউ আমাকে প্রোনাউন্সিয়েশন বানানটা বলতে পারবেন? পারেন কিনা আপনারা দেখি। PRO PRO NUN PRO N PRONOUN pronoun CIATI1. শিওর আপনি? I think 100%. প্রোনাউন্সিয়েশন, Pronunciation. এটা কি প্রোনাউন্সিয়েশন অর প্রোনাউন্সিয়েশন? Pronunciation. প্রোনাউন, Pronunciation. প্রোনাউন না মনে হয়, প্রোনান, Pronoun. Pronunciation. প্রোনাউন্সিয়েশন মনে হয়। তারপর আপনি একটু চেক করেন, মানে আমার যতটুকু মনে পড়ে এটা প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন না, ঠিক আছে। Pronunciation. প্রোনাউন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট, যেটা গ্লোবাল একটা। PROUNCITION. একটু চেক করেন, প্রোনাউন্সিয়েশন সম্ভবত, আপনি একটু চেক করেন আবার। Pronunciation. ঠিক আছে, সো প্রোনাউন্সিয়েশন ইজ ইম্পর্টেন্ট, ফরগেট। Pronunciation আর accent ওটার মধ্যে কি ব্যবধান স্যার? আচ্ছা, প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে গ্লোবাল, এটা হচ্ছে একটা কিছুর বেসিক উচ্চারণ, আর অ্যাকসেন্টটা হচ্ছে লোকাল, মানে এক একটা জায়গায় এক একটা অ্যাকসেন্ট আলাদা, যেমন আমেরিকানদের অ্যাকসেন্ট আলাদা, ব্রিটিশদের অ্যাকসেন্ট আলাদা, কিন্তু ইংরেজির একটা গ্লোবাল মানে প্রোনাউন্সিয়েশন আছে, গ্লোবাল স্ট্যান্ডার্ড, ওইটাকে আপনারা ফলো করলেই হবে, রাইট? আপনাকে আমেরিকানদের মতো হইতে হবে না, ঠিক আছে। জি। ফরগেট Sir, global
স্যার মানে গ্লোবাল আমাদের বলতে কি বুঝেছেন? প্রোনাউন্সিয়েশনটা ঠিক হবে, অ্যাকসেন্টটা ঠিক না থাকলেও চলবে স্যার, এক্সেন্ট নাকি? ঠিক না থাকার কিছু নাই, এক্সেন্ট মানে কারোই ঠিক নাই, কারণ এক একটার তো এক একটা জি জি কাট জি মতো। জি এখন আপনি কি ব্রিটিশদের মতো বলতে পারবেন কথা? এটা সম্ভব না জি, তো। না কখনো সম্ভব না। আর এটা দরকারও নাই তো, আননেসেসারি জিনিস তো জি দরকার নাই, আছে কি? জি জি জি, এটাই। কথা হচ্ছে যে জিনিস আমার দরকার নাই সেই জিনিস দরকার নাই, জি, ঠিক আছে? জি। সো দেয়ার ইজ নো, আমি আবার মুছতে হবে, নো, আমার হাতে লেখা একটু বড়, দেয়ার ইজ নো রাইট অ্যান্ড রং অ্যান্সার। There is no ভুল বা right. ঠিক উত্তর বলে কিছু নাই, আপনি যেটাকে সুন্দর করে গুছায় বলতে পারবেন লজিক্যাল, সেটাই অ্যান্সার। বুঝাতে পেরেছি আমি কথাটা? জি। ওকে, এরপর একটা লাস্ট কথা লিখবো। ডোন্ট শো এনিথিং ফোর্সফুলি, কোনো কিছু জোর জবরদস্তি করে দেখাতে যাবেন না, বুঝতে পারছেন? জি। জোর জবরদস্তি করে কোনো কিছু দেখাতে যাবেন না। কেন যাবেন না? কারণটা হলো যে আপনি যেটাই জোর করে দেখাতে যাবেন সেটাই ফল করবে। বুঝাতে পারিনি মনে হয়। আপনি যেটাই জোর করে দেখাতে যাবেন সেটাই তো ফল সেটাই করবে বলুন, না? বলগান হবে স্যার, নাকি? হ্যাঁ, উল্টাপাল্টা হবে না? আপনিই জি জি বলেন, জি। আপনার যেটা নাই সেটা যদি আপনি দেখাতে চান তাহলে ডোন্ট বুদ্ধিমান শো এনিথিং হোয়াট? না, ডোন্ট ডোন্ট শো এনিথিং ফোর্সফুলি। ফোর্সফুলি মানে জোরপূর্বক কোনো কিছু দেখাতে যাবেন না যে দেখো আমার এটা আছে। আমি আমেরিকানদের মতো কথা বলি, দিস ইজ নট ফর ইউ, দরকার নেই ভাই। আপনি জি যখন পরীক্ষা দিবেন আপনি বলবেন যে ইংলিশ ইজ ইউর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে একটা চমৎকার কথা বলি, আমি নিজে স্কুলে পড়ছি বাংলা মিডিয়াম, কলেজ পড়ছি বাংলা মিডিয়াম, এন্ড আমি কিন্তু ইউনিভার্সিটিতে, মানে যেহেতু একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছে, আমি কিন্তু ইংরেজিতে পড়ছি বা লিখছি। কিন্তু আমার কিন্তু দেখেন, আমার কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড না, আসলে স্কুল কলেজ সাধারণ ছাত্র, আমি একটা সাধারণ একটা মানুষ 8-10 জনের মতো। কিন্তু আমি যখন প্রথমবার পরীক্ষা দিচ্ছি আমি কিন্তু 8 পাইছি। কারণ কি? আমি পরিশ্রম করছি। আমার অনেক বন্ধু বান্ধব কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে পড়ে 8 পায় নাই। কারণ অনেকেই তো, মানে আমি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই আলহামদুলিল্লাহ সুযোগ পেয়ে, তখন কিন্তু আমার অনেক বন্ধু দেশের বাইরে চলে যায়। সো আমি আপনাদের যেটা বলার চেষ্টা করব, কোনো কিছু নিয়ে হীনমন্যতায় ভুগবেন না। ওকে, আপনার যা কিছু আছে সেটা দিয়েই আপনি আসলে আপনার মস্তিষ্কে যতটুকু ধারণ করে সেটাকে অর্জন করতে পারবেন। সো কোনো কিছু নিয়ে আপনাকে একটা কথা মনে রাখবেন, আমি একটা কথা খুব বিশ্বাস করি, চিন্তাও এক ধরনের আহ চিন্তাও এক ধরনের রিজিক। সো আমার মাথায় তো প্রধানমন্ত্রী হওয়ার চিন্তা নাই, তার মানে আল্লাহ আমার প্রধানমন্ত্রী বানাবে না, এটাই নিয়ম। সো আল্লাহ যাকে যেটা দেন চিন্তা, তাকে ওইটার ক্যালিবার দিয়ে দেন। সো ইউ মাস্ট ট্রাই ফর ইট। আপনার চিন্তা করা উচিত। তো কখনোই মনে করবেন যে এইটা তো আমার না, এটার জন্য এটা এটা এইরকম কিছু না। এগুলো হচ্ছে কি আপনাকে, মানে আপনার সবই আছে, আপনি অ্যাক্টিভেট করতে পারতেছেন না, ঠিক আছে? আমার তো এটা না, অনেকে বলে যে, ইভেন আমার একটা স্টুডেন্ট ছিল আমার মনে আছে, সিলেট থেকে জয়েন করতো, খুবই ভালো ছেলে, ওর পুরা কথা আঞ্চলিক সিলেটি টান আছে, বাট ও যখন ইংরেজি বলে ও খুব সুন্দর ইংরেজি বলে। আমি বললাম কিভাবে এটা আপনি রপ্ত করলেন? পরে বলে স্যার প্র্যাকটিস করে। কিন্তু ওর 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 পুরাই, মানে পুরা সিলেটি বলে বাংলা। আমি ওর কথা মাঝে মাঝে শুনি, বুঝি না, বা স্যার এরা আমিও তো যাক। সেটাই। এবং আমি আমার জীবনে, আমার মনে আছে আমি যখন ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশে একটা নাম করে কোচিং এ জয়েন করছিলাম, আমার ইউনিভার্সিটি লাইফের শুরুর দিকে, আমার মনে আছে। তো আমি তখন চিটাগাং ক্লাস ক্লাস নিতে গেছি, আমি চিটাগাংয়ের মানুষের ভাষা বুঝি নাই, ট্রাস্ট মি, আমি বুঝি নাই, বুঝি না ওদের কথা আমি, এবং আমি ক্লাস নিতেও পারিনি বেশি দিন। ওরা বলছে যে স্যার আপনি শিখে যাবেন, আমি বলি না, এই জিনিস শেখা সম্ভব না আমার পক্ষে। সো পরবর্তীতে যেটা হয় যে আমি পরবর্তীতে ঢাকা কেন্দ্রিক ক্লাস ক্লাস নিছি। সো থিং ইজ দ্যাট যে আপনি আপনার যা কিছু আছে, এটা যদি দুর্বলতা না হয়, জোর করে এটা দুর্বলতা বানাবেন না অজুহাত হিসেবে তৈরি করার জন্য। সো হোয়াট এভার ইউ হ্যাভ অ্যান্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু, ইউ ক্যান ডু ইট। কারণটা হলো যে আল্লাহ তাআলা ওই একটা কথা বলে যে মানে যে আল্লাহ চাইলে, আরে ভাই আল্লাহ চাচ্ছে দেখে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, নাহলে আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ চাচ্ছে বলে আপনি চিন্তা করতে পারতেছেন, আল্লাহ চাইছে বলে আপনি একটা ক্লাস করতে পারতেছেন, আপনি ট্র্যাকেই আছেন। So এখন আপনি 100% দিয়ে চেষ্টা করবেন, এটা আল্লাহ চায়। তো আল্লাহ চাইতেছে কিনা এটা বোঝার জন্য আপনি মনে রাখবেন, যেই জিনিস আপনার তাকদীরে আছে সেই জিনিস আপনাদের সহজ করে আসবে। আপনি ক্লাস করতে পারতেছেন, আপনি একজন মেন্টর পাইছেন, আপনি আপনি ক্লাসের জন্য পে করার জন্য আপনার টাকা আছে, আপনি সুস্থ আছেন, এর থেকে বড় আর কি হইতে পারে যে আপনি পারবেন তার, মানে সিমটম। আপনি যে সফল হবেন এটাই তো সিমটম। এখন যদি আপনি ভেতরে ভেতরে আটকায় থাকেন তাহলে তো আপনি বিপদে পড়বেন, নাকি পড়বেন না?
বলেন। না ঠিক আছে স্যার। মানে আমি কি কথাগুলো ভুল বললাম কিনা? না স্যার, রাইট। তো আপনার মধ্যে সফলতার সবগুলো কম্পোনেন্ট আছে আলহামদুলিল্লাহ। এখন আপনি চিন্তা করে দেখেন তো, যে আমি নিজে পড়াশোনা করছি ফাইন্যান্সে, কিন্তু আমি পড়াই ইংলিশ। অদ্ভুত না? আমি সারা জীবন ইংলিশ পড়াইছি। আমি আমার এন্টায়ার লাইফ দিয়ে 10 বছর পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। আমি শুধু ইংরেজি পড়াইছি, আমি জীবনে কিছু পড়াইনি। তো তার মানে কি? তার মানে আমার মাথায় তো অন্য কিছু আসতে পারতো, কারণ আমি জানি যে ইংরেজির ব্যবসাটা বাংলাদেশে খুব ভালো, এবং বাংলাদেশে কেন, আমার নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু এটা অনেক কাজে লাগবে। সো ইংরেজি ছাড়া আপনার কিছুই নাই। আপনি যে কোনো পরীক্ষায় যান, যাকে যান, ইংরেজি লাগবে আপনার। সো এটা এক্সেলেন্ট একটা সেক্টর যেখানে কাজ করার সুযোগ আছে বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষ কিন্তু ইংরেজি অনেক কম পারে। হয়তো আমিও কম পারি, এটাও হইতে পারে, কম্পেয়ার টু যারা অনেক ভালো পারে তাদের তুলনায় হয়তো আমিও কিছুটা কম পারি। কিন্তু আমি বলছি ওভারঅল কিন্তু আমাদের দেশে কিন্তু ইংরেজি নিয়ে ভীতি আছে। So আমি মনে করছি যে এই জায়গাটা যদি আমি কাজ করতে পারি, সেক্ষেত্রে আমি অনেক মানুষের কাছে পৌঁছাতে পারবো, অনেক মানুষ হেল্প করতে পারবো। ইন্ডিয়ানরা আমাদের চেয়ে অনেক এগিয়ে স্যার ইংরেজিতে। সরি, যাক, ইন্ডিয়ানরা আমাদের চেয়ে ইংরেজিতে অনেক এগিয়ে আছে অনেক স্যার। ভালো। ইন্ডিয়ানরা আমাদের থেকে ইংরেজিতে অনেক বেশি ভালো ভাইয়া। ইন্ডিয়ান একটা, ওই যে আমি অবশ্যই ইন্ডিয়াতে কমই গেছি ঘুরতে, 1-2 বার গেছি হয়তো। সো অনেকে বলে যে ইন্ডিয়ান যারা ওই আপনার উবার টুবার চালায় বা ট্যাক্সি চালায়, ওরা যে সুন্দর ইংরেজি বলে আমি বলতে পারি না। ঠিক আছে, এবার আপনি শুধু ইন্ডিয়া কেন বলেন, আপনি ভুটান বলেন, নেপাল বলেন, এরাও তো অনেক সুন্দর ইংরেজি বলে। আমরা কেন পারি না? কারণ হচ্ছে আমাদের শেখার আগ্রহ কম। আমাদের ইংরেজি না পারার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে আমরা আড়ম্বর করি, আয়োজন করি, চর্চা করি না। ঠিক আছে, রবীন্দ্রনাথ বলে গেছে ইন্ডিয়ানদের না। তো স্যার, ইন্ডিয়ানদের আরেকটা হয় স্যার, এক রাজ্য থেকে আরেক রাজ্যতে যখন যায় তখন তারা কমিউনিকেট তো করে সাধারণত ইংলিশের মাধ্যমে। না, কারণ তো এক একটাই তো এক এজন্য একটা এজন্য ভাষা। তাদের প্র্যাকটিসটা হয়ে যায় হ্যাঁ। লাইভলি। না এখন ভাই ওইটা আপনি বলতে পারেন ওদের অ্যাডভান্টেজ। এখন আমার পক্ষে তো সম্ভব না এত বড় বড় রাজ্য করা, তাহলে আমার উপায় কি? জি, চেষ্টা করতে হবে আমার আমাদের। উপায় হচ্ছে গিয়ে আমি আমার সাথে কমিউনিকেট করব। জি জি জি। কথা বুঝতে পারছেন কিনা? মানে জি জি, যতক্ষণ আমার, আমার কথার কথা, আমার ইউএস এর মতো 50 কোটি বা 40 কোটি জনগণ নাই, উন্নত দেশ নাই, এটা নাই সেটা নাই, এত বড় দেশ, ভাই আমার যা আছে আমি তা দিয়ে করবো। কারণ জি জীবনটা জি তো আমার। অবশ্যই। কোনো শর্ত চাপিয়ে দিয়ে তো আমি আমার জীবনটাকে নষ্ট করতে পারি না, পারি কি? মানে আমার কথা হচ্ছে যে অপরচুনিটি যা আছে সেটাকে 100% নেওয়ার জন্য আমার যুক্তি যেভাবে সাজাইতে হয় সেভাবে সাজাইতে হবে। ঠিক আছে, জি অবশ্যই। বোঝাতে পেরেছি কথাটা? জি স্যার। এ হলো ব্যাপার। সো আমি আপনাদেরকে যে জিনিসটা বলার চেষ্টা করলাম আজকে, যে স্পিকিং এই জিনিসগুলো করলে আপনারা ভালো করতে পারবেন, এই জিনিসগুলো করবেন না, আর কোন কোন জিনিসগুলো করবেন এটা বলে দিছি। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলবো, যে আপনারা যদি 7 পর্যন্ত পেতে চান স্পিকিং এ, 7, 3টা জিনিস মাথায় রাখবেন: অ্যাকিউরেসি, তারপরে হচ্ছে ফ্লুয়েন্সি, রেলেভেন্স। অ্যাকিউরেসি, ফ্লুয়েন্সি, রেলেভেন্স, এই 3টা জিনিস যদি আপনি মাথায় রাখতে পারেন, ইউ ক্যান গেট 7 ইজিলি। আর এর সাথে যদি আপনি ডাইভার্সিফিকেশনটাকে অ্যাড করতে পারেন, রিলিভেন্ট। 8 ডাইভার্সিফিকেশন মানে ভালো কিছু শব্দ, ভালো কিছু সেন্টেন্স স্ট্রাকচার, আরো যে যে ব্যাপারগুলো থাকে, এই জিনিসগুলোকে যদি আপনি অ্যাড করতে পারেন, তাহলে আপনার কি হয়ে যাবে বলেন তো? আপনি 8 পর্যন্ত পেতে পারবেন। এখন আপনারা বলেন আমাকে যে আজকের ক্লাসটাতে মোটামুটি বুঝেছেন কিনা। এখন আমি আপনাদেরকে একটা স্পিকিং এর কোয়েশ্চেন দেখাই, একটা কোয়েশ্চেন দেখাই, সো দ্যাট আপনারা আপনারা যদি লিখে নেন তাহলে আমি মুছে ফেলবো। জি, লেখা হয়েছে স্যার। থ্যাংক ইউ। ভাই আপনারা আপনাদের শেখার জার্নিতে আমাকে পাবেন সব সময়, এটা নিয়ে আপনারা দুশ্চিন্তা করবেন না, আপনারা শুধু আপনাদের ফুল এফোর্টটা দেন। আমি আমার প্রতিষ্ঠানে কাজ করছি, so আমি নিশ্চয়ই চাইবো আমার প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের কাছে একটা ভালো ইমপ্রেশন তৈরি হোক। ওকে, 7 জন মেসেজ দিয়ে ফেলছেন, আমি দেখি নাই, খুবই স্যাড। প্রোনাউন্সিয়েশন, হ্যাঁ দীপু বলছে প্রোনাউন্সিয়েশন, রাইট, আমি সেটাই বলছিলাম, প্রোনাউন্সিয়েশন, ভেরি গুড। তাইফ ভাই বলছে প্রোনাউন্সিয়েশন, ভেরি গুড। ওকে, ডান ডান, কমপ্লিট স্যার, ওকে ভেরি গুড, আপনাদের রেসপন্স খুবই সুন্দর, ভেরি গুড। আমি আপনাদেরকে এখন একটা স্পিকিং এর কোয়েশ্চেন দেখাবো। বাই দ্য ওয়ে, আপনারা সবাই কি আমার ইউটিউব চ্যানেলটা দেখেছেন? আপনাদেরকে একটা ভিডিও দিব আমি এখন কিউ কার্ডের উপরে, এই ভিডিওটা আপনারা দেখে নিবেন কিউ কার্ডের উপরে। সো এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে পার্ট 2, এটা হচ্ছে পার্ট 3, এটা 2 ওয়ে ডিসকাশন।
আপনাকে প্রশ্ন করবে আর উত্তর দিবেন। এটা ওয়ান ওয়ে ডিসকাশন, আপনাকে সুযোগ দিবে 1 মিনিট সুযোগ দিবে নোট নেওয়ার, আপনি 2 মিনিট ম্যাক্সিমাম কথা বলতে পারবেন। এটা টু ওয়ে ডিসকাশন, মানে আপনাকে প্রশ্ন করবে উত্তর দিবেন। এটাই সাধারণত 12 থেকে 14 মিনিট হইতে পারে একটা টেস্ট। 3টা পার্ট মিলে ইন্ডিভিজুয়াল কোনো মার্কিং নাই, ওভারঅল মার্কিং হয়। ওকে, এখন আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব, যে আজকে আপনাদের আমি ইন্ডিভিজুয়ালি সুযোগ দিব আপনাদেরকে কথা বলার, কোনো সমস্যা নাই। আপনারা কাইন্ডলি কনসাইজ করে প্রশ্নগুলো করবেন এবং আমি ছোট ছোট উত্তর দিয়ে দিব। যেহেতু প্রথম ক্লাস আজকে, আমি খুব একটা হ্যাসেল দিতে চাচ্ছি না আপনাদেরকে। সো ওয়াদুদ ভাই বলতে পারেন কোনো প্রশ্ন যদি থাকে। ওয়াদুদ ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি স্যার বলেন। কেমন লাগলো ক্লাস বলেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভেরি নাইস। কোনো প্রশ্ন আছে কি? না ওভারঅল ওকে। ওকে ফাইন, তার মানে আমরা যেভাবে যাচ্ছি আপনাদের কাছে পুরো ব্যাপারটাই বোধগম্য হচ্ছে। আলহামদুলিল্লাহ। ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ ভাইয়া। এন্ড তাইফ ভাই আছেন, তাইফ, আপনারা আপনাদের নিজের জেনুইন নামটাকে রাখার চেষ্টা করবেন, বিকজ আমি আপনাদের জি নাম ভাইয়া। যে তাইফ ভাই বলে ফেলেন তো, কোনো প্রবলেম বা কোনো কোয়েশ্চেন আছে কিনা, কেমন লাগলো? না ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, সবকিছু বোধগম্য ছিল। জি, তার মানে আপনারা যে এই যে সুন্দর একটা অ্যালাইনমেন্ট হলো আপনাদের সাথে আমার প্রথম ক্লাসে, এটা ইম্পর্টেন্ট। মানে একটা চেক এন্ড ব্যালেন্সের মাধ্যমে কিন্তু এটাকে করাই নিতে হয় ক্লাসে, আদারওয়াইজ টিউনিংটা ভালো না হলে ক্লাস নেওয়া যায় না, কিন্তু কনফ্লিক্ট হয়। সো এটা আলহামদুলিল্লাহ খুব ভালো একটা জিনিস যে আপনাদের সাথে আমার ভালো টিউনিং হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস। সো শেখ রাসেল ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যালো। আমাদের সাথে, হ্যাঁ রাসেল বুঝতে পেরেছি। জি হ্যাঁ হ্যাঁ ভাই ভাইয়া কমপ্লিটলি ফাইন। ওকে, সো এরপরে আমরা একটু জিজ্ঞেস করি যে আপনাদের অনেকের যে 319 234 এরকম আছে, আপনারা কাইন্ড আপনাদের মানে মেইন নামটা দিবেন, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। আমাদের সাথে আছেন রেজা ভাই। রেজা ভাই, রেজা ভাই বুঝতে পেরেছি পুরো বিষয়টা। জি জি ভাই, আসসালামু আলাইকুম। আমি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারছি। ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো লাগতেছে ভাইয়া, ভালো করে বোঝাটাই দরকার। কারণ ইফ ইউ গেট ইট ইউ ক্যান মেক ইট। আমি এটা খুব বিশ্বাস করি, কোনো কিছু যদি আপনি বুঝতে পারেন, এটা পর্যন্ত করাটা শুধু সময়ের ব্যাপার। ওকে, সো জি ভাই। আন্ডারস্ট্যান্ডিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো রিঙ্কু ভাই, মোস্তফা কামাল রিঙ্কু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পারতেছি। হুম। হ্যাঁ বুঝতে পেরেছি ভাই। আর ওই মক্কার কিংবা ইসের আপনার যে কোশ্চেন ব্যাংক, এই পিডিএফ গুলো কবে নাগাদ পাবো আমরা? নেক্সট ক্লাস ইনশাল্লাহ আচ্ছা, পিডিএফটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। জি, জি। ওকে, সো আমাদের সাথে আছে নাজমুল হাসান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, বুঝতে পারছি সবকিছুই। ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি জি, আহ, গো আহেড। যে মাক্কার যে স্পিকিং বইটা আছে এটা আমি পড়ছিলাম, কিন্তু এখানে কিউ কার্ড গুলোতে দেখা গেল যে মানে পয়েন্ট আকারে দেয়া আছে, যেখানে আমরা যখন কথা বলবো তখন সিকোয়েন্স যে কোয়েসিভ বা সকল কিউ কোহেরেন্স, কার্ড নিয়ে, তখন কিউ এটা কার্ড নিয়ে আসলে সকল প্রশ্নের সমাধান একটা ভিডিওতে আমার, রাইট? ওকে। আমি কিউ জি কার্ডের জি। উপর একটা ভিডিও দেখে দিয়ে দিব, ইনশাল্লাহ আপনাদের কিউ কার্ড রিলেটেড সলভ হয়ে যাবে। ভাইয়া আমার প্রশ্ন স্যার আমার প্রশ্নটা ছিল, এমন কি কোনো বই আছে যেখানে আসলে এই রিলেটেড খুব সিকোয়েন্সলি দেয়া আছে, মাক্কারের মতো না, যে পয়েন্ট আকারে না? ওকে, খুঁজে দেখি তাহলে আমি জানাই। ওকে ঠিক আছে ভাইয়া। ওকে, ঠিক। আমাদের সাথে আছে জেনি আক্তার। জেনি আক্তার কি বুঝতে পেরেছেন আপু? জি আসসালামু আলাইকুম। জি বুঝেছি আলহামদুলিল্লাহ। বাট গ্রামার যেটা স্যার দিয়েছেন, গ্রামারটা একটু যদি আমাদেরকে ক্লাসে বুঝিয়ে দিতেন তাহলে ভালো হতো। গ্রামারটা আপনাদেরকে একটু দেখতে হবে, আমি একটা আইডিয়া দিয়ে দিব হয়তো, আপনাদেরকে নিজেকে দেখতে হবে, কারণ যেহেতু এটা গ্রামার ক্লাস না, সো আমি এখানে অনেক এমফাসাইজ করি এবং গ্রামার একটা বড় বিষয়। সো আপনারা আমি গাইড করবো আপনাদেরকে, কিন্তু আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যেটা আপনারা আস্তে আস্তে দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি আপনাদের গাইড করবো, টেনশনের কোনো কারণ নেই, আমি আসি আপনাদের সাথে। হ্যাঁ, ওই যে বলে না মে হু না, মানে আমি আসি না, এরকমই তো বোধহয় বলে। So আমি আছি আপনাদের। ওকে, আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে আছে ফয়সাল ভাই। ফয়সাল ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বুঝছি কিনা? Yes, brother, one of the best class ever done in my life. থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। আপনাদের ইন্সপিরেশনই আমাকে আসলে কথা বলতে সহযোগিতা করে। থ্যাংক ইউ। সো কোনো প্রশ্ন কি আছে ফয়সাল ভাই? না ভাইয়া, কোনো প্রশ্ন নেই। আমি খুব ভালো মানে বুঝতে পারছি। মানে এটা একটা ট্রেডিশনাল ক্লাস না, এটা বলা যেতে পারে একটা মোটিভেশনাল ক্লাস, যেটা আসলে খুব হেল্প করবে আমাদের। এক্স্যাক্টলি, প্রথম ক্লাস তো একটু আপনাদেরকে একটু গুছিয়ে দিচ্ছি আর কি। হ্যাঁ,
ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কাইন্ডা। জি। সো দীপু আছে আমাদের সাথে। দীপু ভাইয়া, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছি। জি আলহামদুলিল্লাহ। ওকে, ভেরি নাইস। আমাদের সাথে আছে দোলন। দোলন, বুঝতে পেরেছি। জি ভাইয়া। কোনো প্রশ্ন আছে ভাইয়া? না। ওকে, আমাদের সাথে আছে এখানে লেখা বিসিএস, আমি জানি না, মানে আমি কি চেঞ্জ করে দিব কিনা নামটা। সো আপনি আছেন, যেই হন, আমাকে একটু আওয়াজ দেন। হ্যালো, হ্যাঁ, আপনি কি আপনি বুঝতে, ভালো আছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনি কি বুঝতে পেরেছেন পুরো ক্লাস? হ্যাঁ, I have learned a lot of things from your class. আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো প্রশ্ন আছে? নো ভাইয়া, আমার একটা জিনিস জানা ছিল, সেটা হচ্ছে আপনি একটা বইয়ের নাম বলেছিলেন ওয়ার্ড স্মার্ট 1 and 2। এটা কি একটা কভার পেজের ছবি দেওয়া যায়? তাহলে আমি একটু কভার নিয়ে পেজ নিতে না, আমি পারবো। পিডিএফটাই দিয়ে দিব না। আর আপনি যে কাউকে বললে নীল খেতে 100-150 টাকায় পাওয়া যায়। আগে 70-80 টাকা দাম ছিল, এখন দাম বাড়ছে, কাগজের দাম বাড়ছে। তো একটা একটু হোয়াইট প্রিন্ট নেওয়ার চেষ্টা করবেন। একটু ডিফিকাল্ট, একটা বই পড়লে লাইফে অনেকখানি আগায় যাবেন। মানে ভোকাবুলারি রিলেটেড প্রবলেমের সলিউশন এটাতে আছে। মানে কমপ্লিট সলিউশন পৃথিবীতে কিছুতে নাই আসলে, বাট একটা বড় অংশ কভার করবে এটা। ওকে, ওকে ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আব্দুর রহমান ভাই, আব্দুর রহমান ভাই। জি স্যার সবকিছু, হ্যাঁ জি স্যার সবকিছু বোঝা গেছে ভালোভাবে। এবং আজকে ইন্ট্রোডাকশন করা ছিল, আমার খুব হেল্পফুল ছিল। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের সাথে 319-234-2533। মানে আমি জানি না এটা কি, মানে এটা কিসের কোড, নাম হইলে ভালো হতো। আপনি আছেন 319? এটা মনে হয় আমাদের যে জুম মিটিং চলে সেটার আইডিটা উনি এখানে কপি পেস্ট করে দিচ্ছে। হয়তোবা, হয়তোবা। এটা কোডটা এখানে জানি। আচ্ছা, আরেকজন আছেন পেপার ব্যাগ। পেপার ব্যাগ, হ্যাঁ ভাইয়া, আমার নাম নামগুলো ঠিক চঞ্চল করে নাইন। ফেলবেন। চঞ্চল নাইন ভাইয়া। হ্যাঁ, ওইটা চঞ্চল আমার। নাই। হ্যাঁ হ্যাঁ, আমি চেঞ্জ করে দেই নাইম ভাই। আচ্ছা, আমি আমি নেক্সট ক্লাস থেকে আমার অরিজিনাল জিমেল আমি থেকে, মানে এখনই এটাও চেঞ্জ আমার করে দিচ্ছি অরিজিনাল জিমেল, ভাইয়া, কোনো সমস্যা নাই। এইটুকু আমি আপনাকে। এটাও আমার আরেকটা জিমেল। এটা আমার পেপার ব্যাগ বলতে আমি একটা লিটল ম্যাক করি, ওইটার নাম হলো পেপার পেপার ব্যাগ। লিটল ম্যাক বুঝছেন? করেন? আমি তো লেখালেখি করি, মাঝে মাঝে আমাকে ইনভাইট করেন। হ্যাঁ, আমি লেখালেখি করি, আমার 3টা কবিতার বই অলরেডি পাবলিশ হয়েছে। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে আমার লেখক পেয়ে গেলাম। আমিও টুকটাক লেখালেখি করি ভাই, আমার অভ্যাস আছে। সো আচ্ছা কথাবার্তা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ফেভার নিয়ে নিবো ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আমাদের সাথে আছে হিমেল ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইসলাম ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার, আলহামদুলিল্লাহ, বোধগম্য ছিল, ভালো। ভেরি নাইস, ভেরি নাইস। প্রতিটা ক্লাসে এরকম, আপনারা যদি মানে আপনারা যদি বুঝেন, দেখবেন অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, জি স্যার। তাহের উদ্দিন ভাই আছেন? জি আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, গ্রামারে যে আপনি অনেক 6টা দিচ্ছেন আর্টিকেল, সাবজেক্ট, 6টা জিনিস দিন লাগবে আমাদের, হ্যাঁ। এর বাইরে কি টেন্সটা কি লাগবে আমাদের? টেন্স টেন্স এটার ভিতরেই আছে। টেন্স আসলে বড় কোনো মানে প্রজেক্ট না, এটা খুব বেসিক প্রজেক্ট। ওকে, মানে টেন্সটা কিন্তু খুব বেসিক একটা সেন্টেন্স টেন্স। হ্যাঁ, এগুলা জিনিসপত্র খুব বেসিক, এগুলো আপনি এমনি না জানলে হয়। মানে ওই চ্যাপ্টার, মানে আপনি একতলা ক্রস না করে 3 তলা উঠতে পারবেন না। তো আমরা ফ্লোর শুরু করি থেকে, ফার্স্ট ফ্লোর মানে 2 তলা থেকে নাকি। তো এই নিচতলাটা, গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে গিয়ে বেসিক। এগুলো আপনাকে নিজে নিজে জানতে হবে। আমি আসলে কোর কিছু মানে টপিকের নাম বলছি, বুঝতে পেরেছেন? না, আমি যেটা বলতে চাচ্ছি স্যার, যেমন আমরা স্কুল লাইফে তো টেন্স গুরুত্ব দিতাম, তারপর আমি ধরেন মেডিকেল লাইনে স্টাডি করছি 4 বছরের, ছোটখাটো একটা কোর্স করছি, ইংলিশ মিডিয়ামে ছিল, বাট টেন্সটা ওখানে তো প্রয়োজন হইতো না বেশি মেডিকেল হয়তো না। ইংলিশে। আমি তো আপনাদের এখন কমিউনিকেটিভ ইংলিশে তো জি টেন্সের উপর আপনাদেরকে আমি শিট দিয়ে দিব, সো দ্যাট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়। মানে ওকে, ডোমেন টেন্স আমাদের লাগবে তাহলে স্যার? হ্যাঁ টেন্সও লাগবে, ধরে রাখেন আপনি। টেন্সটা জি জি দেখার জন্য লাগবে, কিন্তু এটা কোর জি, কন্টেন্ট, বাকি বেসিক কন্টেন্ট। বাকি ক্লাসটা খুবই ভালো ছিল স্যার, খুবই হেল্পফুল ছিল। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। এবং ক্লাসের সাথে থাকেন, ইনশাল্লাহ আরো হেল্পফুল হবে। হ্যাঁ, জি সো আমার মনে হয় আজকে রেকর্ডটা আমি দিয়ে দিব গ্রুপে, গ্রুপ ওপেন করে। আপনারা গ্রুপের লিঙ্কটাও আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনারা কাইন্ডলি জয়েন করে নেবেন, ঠিক আছে? অ্যান্ড সবাই জি আমার জন্য দোয়া করবেন। আজকে ক্লাসটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, এবং আমার হয়তো 2-4-5 মিনিট লেট হতে পারে, কিন্তু আপনারা লেট করবেন না। ওকে, আপনারা ওকে অন স্যার। টাইমে রেডি থাকবেন, আপনারা জয়েন করে ফেলবেন, ঠিক আছে? জি সো আপনারা সবাই যদি সম্মতি দেন, আজকে ক্লাসটা আমরা শেষ করতে চাই। আচ্ছা স্যার, অবশ্যই।
জি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।